স্মৃতিহারা স্ত্রীকে নিয়ে রীতিমতো এবার দিশেহারা হয়ে পড়ল শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সার্থকের লাখো চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে স্মৃতি না ফিরে আসার ফলে এক পর্যায়ে যখন ডক্টররা স্রোতকে চেম্বারে রাখিয়ে বলতে থাকে যে দেখুন স্রোতস্বিনী দেবী, আমি বুঝতে পারছি অ্যাজ আ ওয়াইফ আপনার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে এবং এর তাওয়ার থেকেও বড় কথা আপনি এখন কনসিভ করেছেন এবং এই গর্ভাবস্থায় এই সময়টা যেখানে কিনা আপনার স্বামীর আপনার প্রতি পদে পদে আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে এই লড়াই আপনাকে সাপোর্ট করার কথা, সেখানে কিনা উল্টো হয়েছে এবং আপনার স্বামী এটা নিজেই বড় ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই ঝড়টাকে এখন কোনো না কোনোভাবে অবশ্যই আপনাকেই সামলাতে হবে। আমি জানি যেটা আপনার জন্য খুব ক্রুশিয়াল একটা টাইম, কিন্তু তার সাথে আপনাকে স্ট্রং থাকতে হবে এবং আপনাকে আরও একটা কথা আমি জানিয়ে রাখছি, তার যে আদৌ কবে টেম্পোরারি মেমরি লসের এই সমস্যাটা সলভ হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত আমরা ক্লিয়ারলি আপনাকে কোনো কিছু এখন ডিসিশন জানাতে পারবো না, কারণ সে এখন যে স্টেজে আছে এই মুহূর্তে আমরা যদি কোনো মতে তার উপরে বেশি জোর কাটানোর চেষ্টা করি এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে এবং অ্যাজ আ ডক্টর আপনি নিজেও খুব ভালো করে বুঝতে পারছেন যে সেটা আমরা কোনো মতে করতে চাইবো না, কারণ এতে করে আমাদের পেশেন্টের ক্ষতি হতে পারে। আর পেশেন্টের ক্ষতি হোক সেরকম কোনো কিছুই আমরা চাই না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ডক্টর তার নামে একটা কথা বলুন তো, ও সব কিছু মনে আছে কিন্তু ও কোনো মতে আমাকে কেন মনে করতে পারছে না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে উনি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে যা কিছু ঘটেছে সেই সব কিছু ওনার মেমরি থেকে চিরকালের জন্য মুছে গিয়েছে। এমনটাও হতে পারে যে কখনো ওনার স্মৃতি নাও ফিরতে পারে, কিন্তু তার সাথে আপনাকে ধৈর্য ধরতে হবে, নয়তো আপনাকে অন্য পথ বেছে নিতে হবে, আপনার জীবনটা আপনাকে নতুন করে গুছিয়ে নিতে হবে, ওনাকে ছাড়াই ভাবতে হবে। কারণ এখনও তো কোনো কিছু বলা যাচ্ছে না যে ওনার ঠিক কবে মেমরি লসের সমস্যাটা ঠিক হবে। কিন্তু তার থেকেও বড় কথা একটা কথা আপনাকে আমি না বললেই নয় যে আপনি স্ত্রী হিসেবে যতই ওনার কাছে যাওয়ার চেষ্টা করবেন না কেন উনি আরও বেশি ডিপ্রেসড হয়ে যাবে এবং উনি কোনোরকম কোনোভাবে হাইপার হোক সেটা ওনার শরীরের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক এবং তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে আপনাকে ওনার কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে থাকতে হবে এবং নিজেকে আড়াল করে রাখতে হবে, কারণ যখনই আপনি ওনার সামনে যাচ্ছেন তখনই কিন্তু আপনি দেখেছেন যে সে কতটা উত্তেজিত হয়ে পড়ছে এবং এই উত্তেজনার ফলে কিন্তু তার শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়ে যেতে পারে, সেটা নিশ্চয়ই আপনি চান না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে আচ্ছা ডক্টর আপনি আমার একটা কথা বলুন তো, এই যে সমস্যাটা ওর হলো কিন্তু সেটা কী কারণে হলো। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন হঠাৎ করে অপর দিক থেকে আসা সেই কাভার্ড ভ্যানের ধাক্কাটা তার জন্য একটা বিশাল বড় শকের মতন ছিল এবং যেটা সে কোনো মতেই এক্সপেক্ট করেনি এবং হঠাৎ করেই সেইভাবে আঘাত পাওয়ার ফলেই সে শকড হয়ে যায় এবং তার পরবর্তীতে তার মেমরি লস হয়ে যায় এবং এখন সে কোনো মতেই বিবাহিত পুরুষ যে সেটা সে মনে করতে পারছে না এবং সে আপাতত আনম্যারিড হিসেবে নিজেকে ভাবছে এবং সেই জিনিসটাকেই আপনাদেরকে ওনাকে ভাবতে দিতে হবে। কোনো মতে তার উপরে প্রেশার ক্রিয়েট করা যাবে না, কোনো মতে তাকে মনে করানো কোনো রকমগুলো চেষ্টা করা যাবে না। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে আমি যদি ওর বন্ধু হয়ে ওঠার চেষ্টা করি তাহলে ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে সেরকম চেষ্টা আপনাকে করে দেখতে হবে, কারণ বলা যায় না সে হয়তো আপনাকে ওয়াইফ হিসেবে না অ্যাকসেপ্ট করতে পারলেও এখন আপনাকে বন্ধু হিসেবে হয়তো অ্যাকসেপ্ট করলেও করতে পারে এবং আস্তে আস্তে একটু একটু করে আপনাকে তার কাছে যেতে হবে এবং তাকে ইউজ টু করতে হবে যাতে সে এক পর্যায়ে নিজে থেকে আপনাকে চোখে হারাতে শুরু করে দেয় এবং এটাই একমাত্র উপায় আছে যখন কিনা আপনি আপনার স্বামীকে নতুন রূপে ফিরে পেতে পারেন, কারণ ওনার স্মৃতি সম্পূর্ণরূপে চলে গেছে। তো ওনারা কেউ সেটা স্প্রেড করলো না।